যাকে সহপাঠীরা সবাই মিলে মারধর করার পর সিঁড়ি থেকে ফেলে দিয়ে গুরুতর জখম করে এবং তাকে একসময় হাসপাতালে নেওয়া হয়। ছেলেটি দিনের পর দিন হাসপাতালের বিছানায় ছটপট করত। একটা সময় তাকে বাসায় নিয়ে আসা হলো, যার মা বাবা মনে করত ছেলেটা হয়তো বা কানে শোনে না। এই সেই ছেলেটা, যে ছেলে আজ গোটা বিশ্ব শাসন করছে। এই ছেলে কোনো সাধারণ ছেলে নন, তিনি হলেন ইলন মাস্ক, যাকে পৃথিবীর সবাই চেনে। তো ইলন মাস্কের এই সফলতার, আকাশ ছোঁয়া সফলতার পেছনে রয়েছে এক অন্ধকার ভয়ঙ্কর ইতিহাস। 2008 সাল ইলন মাস্কের জীবনে সবচাইতে কঠিন সময়। তার একটি রকেট কোম্পানি ছিল যার নাম স্পেস এক্স। তিনি পরপর 3টি রকেট মহাকাশে পাঠানোর জন্য তৈরি করে ফেললেন এবং একসময় পাঠালেন, কিন্তু সেটি বিধ্বস্ত হয়ে সমুদ্র তলদেশে হারিয়ে গেল। কোটি কোটি টাকা লসের মধ্যে পড়ে গেলেন। তার আরেকটি কোম্পানি, গাড়ি কোম্পানি টেসলা, সেই গাড়ি কোম্পানিটিও একটা সময় দেউলিয়া হওয়ার পথে, একদম দেউলিয়া। একদিকে যেমন ব্যবসায়িক ধস, অন্যদিকে সে 2008 সালেই তার বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন, খুবই মানসিকভাবে ভেঙে পড়লেন। তার বন্ধুবান্ধবরা তাকে পাগল বলতো, মিডিয়া তাকে নিয়ে হাসাহাসি করত। তার কাছে তার ঘর ভাড়া দেওয়ার মতো কোনো টাকা ছিল না, পকেটে একটি টাকাও ছিল না। কিন্তু তার একটি রকেট কেনার টাকা ছিল। তিনি রকেট কিনলেন এবং 2008 সালের 28শে সেপ্টেম্বর সেই 4র্থ নাম্বার রকেটটি মহাকাশে গর্জন করে পাঠালেন এবং সবাইকে তাক লাগিয়ে দিলেন। সবাই হতবাক হয়ে গেলেন। তাকে 4র্থ নাম্বার রকেটটি পাঠানোর পরে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ইলন মাস্ককে। তিনি হয়ে গেলেন পৃথিবীর কোটিপতিদের সেরা একজন কোটিপতি। তার চিন্তাভাবনা এমন ছিল, তিনি শুধু রকেটই বানাবেন না, তিনি চিন্তা করলেন যে তিনি মানুষদের নিয়ে মঙ্গল গ্রহে একটি শহর বানাবেন, যেখানে সবাই বসবাস করতে পারবে, এমন একটি শহর তিনি মঙ্গল গ্রহে তৈরি করবেন। তার আরেকটি চিন্তা ছিল যে তিনি অন্ধ ব্যক্তিদের মাথায় একটি চিপস লাগাবেন। এই চিপস লাগানোর ফলে এই অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পাবে। তার এরকম চিন্তা ভাবনা ছিল, আজও আছে। তো ইলন মাস্কের সফলতা কিভাবে পাওয়া যায়? তার মতে, ইলন মাস্কের মতে সফলতা কোনো জাদুমন্ত্র নয়। সফলতা হলো এমন যে এক সপ্তাহে 100 ঘন্টা কাজ করা, নিজের উপর ভরসা রাখা এবং নিজের স্বপ্নের উপর দৃঢ় ভরসা রাখা, আর এটি হলো সফলতা। এ ছিল ইলন মাস্ক সম্পর্কে কিছু তার জীবন বৃত্তান্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।